नमस्कार बंधुरा आमी सुषमा और आपनारा देखছেন মি एंड माई টুইন बेबी चैनल। तो बंधुरा মি एंड माई টুইন बेबी चैनलेर आरो एकटी नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत। तो काछे दूरे देश और देशेर बाइरे जे जेखान थेके आमार भिडियोटी देखছেন आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो बंधुरा प्रतिदिनेर मतो आजके आबारो बोलबो भिडियोटी देखार शुरूतेई अवश्यई एकटा लाइक दिए पुरो भिडियोटा देखबेन और साथे एकटा कमेंट करे जानाबेन भिडियोटी आपनार केमन लागलो। तार कारण आपनार एक लाइक और एक कमेंट आमाके अनेकटाई उत्साहित करे परवर्ती भिडियो बानानोर जोन्नो। तो बंधुरा आज तो जामाई षष्ठी और এই যে দেখুন সকাল সকাল বাবা দাদা পুকুরে নেমে পড়েছে। তো বাবার দাদা এখন মাছ ধরছে আর বৌদি রান্না করছে। তো মায়ের তো শরীর খারাপ আপনারা জানেন, সমস্ত রকম রান্নাগুলোই বৌদি করছে আর শরীর খারাপ না থাকলেও কি বৌদি করতো, তার কারণ বৌদি থাকতে বৌদি মাকে কখনোই করতে দেবে না রান্না। তো যাই হোক দুজনে মিলেমিশেই করছে আর কি। আর এখানে দেখুন তো রান্না বান্না খাওয়া দাওয়া তো পরে হবে, এখন আগে জামাই ষষ্ঠীটা যে মানে ষষ্ঠীটা করে নেওয়া হচ্ছে। আর এখানে तो জামাই ষষ্ঠী তো চলছে আর সাথে দেখেছেন দুই মানিক কিন্তু বসে আছে আর সাথে কিন্তু ওদেরও আশীর্বাদ চলছে। আর আমি যে একটু পাশে বসবো তার উপায় নেই, তাহলে ভিডিওটা কে করবে, সেই জন্য আমাকে ভিডিও করতে হচ্ছে। আর আমি এই কদিন ধরে ক্যামেরার সামনে ঠিকঠাক আসতে পারছি না, কারণ পুরো ভিডিওটা আমি করছি। আর মা থাকলে কি হয় মানে ভিডিও করার সাথে সাথে তোজোতানকে মানে খেয়াল রাখতে হচ্ছে। তো মা থাকলে কি হয় মা ওদেরকে খেয়াল রাখে, আর এখানে তো সেটা হচ্ছে না, আমাকেই ভিডিও করতে হচ্ছে, আমাকেই খেয়াল রাখতে হচ্ছে। আর সাথে ওর বাবা তো আছেই, বাড়ির সবাই খেয়াল রাখছে। তো সবাই খেয়াল রাখলেও কি মানে তোজোতান খুবই দুষ্টুমি করছে, বিশেষ করে এখানে এসে আরও দুষ্টুমি কিন্তু বেড়ে গেছে। তো সেই জন্য মানে খুব ভয় লাগে, চোখে চোখে রাখতে হচ্ছে। চারিদিকে পুকুর আছে আর রাস্তার পাশেই একদম বাড়ি। তো এখন আশীর্বাদের পর্ব চলছে আর সাথে সাথে দুই নাতিরও তো চলছে। আর দেখুন কেউ কিন্তু বলে দিইনি, তোজো কিন্তু মাকে নমস্কার করলো, এবার তোজোকে দেখে ছোটও নমস্কার করছে। আর এই যে এখন মিষ্টি খাওয়ার পর্ব চলছে। আর মা যে শাড়িটা পরে আছে ওই শাড়িটাই মায়ের জন্য আমরা এনেছিলাম। আর দেখুন জামাই আর শাশুড়ি কিন্তু পুরো ম্যাচিং হয়ে গেছে। তো বাবুর পাঞ্জাবিটাও মায়ের শাড়ির মতো প্রায় একই কালার। আর মায়ের জন্য অন্যরকম প্ল্যানিং ছিল, তো সেরকম তো হয়ে ওঠেনি একটা সমস্যার জন্য। তো সেই জন্য এই শাড়ি নিয়েছিলাম, তো শাড়িটাও ওখান থেকে কেনা হয়নি। আর আসার সময় এই শাড়ি কিনতে গিয়ে কি হাঁপা, মানে তোজো আর তান ছটফট করছে, এদিকে ওদিকে চলে যাচ্ছে। কোনো রকমে ওই দোকান থেকে মায়ের জন্য শাড়িটা কিনেছিলাম। তো শাড়িটা শুধু দামই নিয়েছে, তো শাড়িটা বাবুর তো পছন্দই হয়নি, কিন্তু মাকে কিন্তু মানিয়েছে। মা মানে ফর্সা তো মাকে ভালো লাগছে পরে, কিন্তু বাবু বলছে না আমার পছন্দ হয়নি, এরকম ব্যাপার। আর এখন দেখুন সবাই মিলে কিন্তু খাওয়া হচ্ছে, আমার ভাইজিরা আছে, তোজো তান সবাই আছে, তো সবাই মিলেই কিন্তু খাওয়া হচ্ছে এখন। আর মা ফার্স্টে বাবুকে খাইয়ে দিয়েছিল, তারপর বাবু এখন একা একা খাচ্ছে বসে বসে। তো এখন প্রায় বেলা 11টা বাজে, এখনই ষষ্ঠীটা করে নেওয়া হয়েছে, তার কারণ মা সকাল থেকে না খেয়ে আছে আর মায়ের তো ওষুধ খাওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য দুজনেই তো না খেয়ে আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে নেওয়া হলো। তবুও তাড়াতাড়ি হয়নি, 11টা বাজে তখন হয়েছে। আর এখানে বৌদি রান্নাবান্না করছিল, আমার খুব ইচ্ছা হচ্ছিল রান্নাবান্না করছে বৌদি, ওখানে গিয়ে একটু ভিডিও করব, কিন্তু তোজোতানকে সামলাতে সামলাতে সেটাও আর করা হয়নি। তো ফাইনালি আমাদের জামাইবাবু দেখুন এখন খেতে বসে গেছে। তো এই যে খেতে বসেছে আর মার নিয়ম অনুযায়ী এই যে তালপাতার পাখা দিয়ে হাওয়া করছে। আর বাবু তো লজ্জা পাচ্ছে, বাবু বলছে না হাওয়া করতে হবে না। তো বাবু প্রতি বছরই এরকম বলে হাওয়া করতে হবে না। আর এর আগে যখন মানে ফল দিয়ে যখন মানে ষষ্ঠী পালন হচ্ছিল তখনও হাওয়া করছিল, বাবু খুব লজ্জা পাচ্ছিল, এখনও লজ্জা পাচ্ছে। তো মা এই যে আস্তে আস্তে হাওয়া করছে। আর একটা ব্যাপার যেটা যে শাড়িটা আমি কিনেছিলাম সবাইকে বলেছিলাম যে কত দাম আপনারা গেস করুন, সেই শাড়িটা কিন্তু আমি আমার বৌদির জন্য কিনেছিলাম। তো মায়ের জন্য অবশ্যই কিনিনি, তার কারণ মায়ের এখন সুতির শাড়িই ঠিক আছে মায়ের জন্য। আর এই শাড়িটা বৌদির জন্য কিনেছি। তো বৌদি কি লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বৌদির গায়ে জাস্ট শাড়িটা ফেলে দিয়েছি। আর আমার অবস্থা আর বলবেন না, আমার আর ক্যামেরার সামনেই আসা হচ্ছে না, মানে পরিস্থিতি খুব খারাপ আমার। ওদের পিছনে ছুটতে ছুটতে একদম নাজেহাল হয়ে যাচ্ছি। আর এখন দেখুন বিকালবেলা চলে এসেছি আমাদের খোলা মাঠে। তো এখানে কিন্তু বেশ ভালো লাগে আর খুব হাওয়া। আর এখানে আমি ডাইরেক্ট ভয়েস দিয়ে কথা বলেছিলাম, কিন্তু পাশে এত গান চলছে যে সেগুলো আমার গানের সাউন্ডটা এতটাই বেশি ছিল যে আমাকে মানে ভয়েস দিতে হচ্ছে আবার। তো এখন খোলা মাঠে বসে আছি আর মনে হচ্ছে অনেকক্ষণ পর যেন ক্যামেরার সামনে এলাম। তো দেখুন তোজু আর তানও সামনে খেলছে ওখানে মাঠে, আর আমার ভাইজিরা আছে, বাবু আছে, সবাই আছে। আর মাঠে ওদের নিয়ে এসেছি তার কারণ হচ্ছে মাঠে অনেক বড় জায়গা, এবার কত দূর ছুটবে, ছুটুক খেলুক, কিন্তু রাস্তায় তো খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, এই সময়টা মাঠে খুবই ভালো লাগে। সবাই এখন বাড়ি ফিরছে সবার ছাগল গরু নিয়ে। তো বন্ধুরা, তারপর আমরা মাঠ থেকে বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখুন, এই শাড়িটাই মায়ের জন্য কিনেছিলাম। আর এই শাড়িটার পাড়ে কিন্তু কোনো জরি নেই। তো জরি পাড় মা একদমই পছন্দ করে না, তার কারণ গুটিয়ে যায়, তাছাড়া কেমন গায়ে কিটকিট করে ফোটে, ওই জন্য মা পছন্দ করে না। তো সেই জন্য এই শাড়ি আর তার সাথে সায়া ব্লাউজের সেট। তো যাই হোক বন্ধুরা, আমাদের এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যে কথাটা আমি বলেছিলাম আমাদের আলাদা নিয়ম, সেটাই এবার শুনুন। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে আমাদের আলাদা নিয়ম আছে, তো সেই নিয়মটা আজকে বাবার মুখ থেকে আপনারা শুনে নিন, বাবা আপনাদেরকে বলবে। এই যে দেখুন, ছোটোখাটো একটা দোকান নিয়ে বসেছি আমরা। তো বাবা বলো, কি নিয়ম আছে আমাদের? জামাই ষষ্ঠী, এটাকে অরণ্য ষষ্ঠী বলা হয়। অরণ্য ষষ্ঠী, অরণ্যই হচ্ছে সম্পদ, যে সম্পদ সমস্ত জীবজগৎকে বাঁচিয়ে রাখতে পারে, তাকেই কেন্দ্র করে অরণ্য ষষ্ঠী, তার অপর নাম জামাই ষষ্ঠী। এই অনুষ্ঠানে আমাদের যে নিয়মটা আমরা দীর্ঘকাল ধরে মেনে আসছি, সেটা হচ্ছে জামাইকে বসার একটা আসন দেওয়া হয়, মানে যে আসনে বসে জামাই খাবে, যে আসনে বসে জামাই তার খাওয়া দাওয়া করবে। এবং এই তালপাতার পাখা, যেটা গরমের জন্য হাওয়া করা হয়, এটা এই আসন কিংবা তালপাতার পাখা এর সবই জামাইয়ের প্রাপ্য। এর সাথে সাথে এই যে থাল, বাটি, গ্লাস, এগুলো তো যেভাবে সাজিয়ে দেওয়া হয়, এর সবই জামাই নিয়ে চলে যাবে, জামাই নিয়ে চলে যাবে। এর সাথে সাথে জামাইকে দেওয়া হয়, সাথে সাথে মেয়ে আছে, সুতরাং মেয়ের জন্য একটা থাল গ্লাস বরাদ্দ করা আছে। আর এক্ষেত্রে যেহেতু আমার দুই দাদু ভাই আছে, সেই দুই দাদু ভাই তো বাদ দেওয়া যায় না, সুতরাং তাদের জন্য থাল গ্লাসের ব্যবস্থা করা হয়েছে, এসবই ওদের জন্য। তো বন্ধুরা দেখুন, এই যে পাখা দিয়ে মা হাওয়া করেছিল, তো এই পাখাও নিয়ে চলে যাব। আর এই আসনে বসে বাবু খেয়েছিল আসন। আর এই যে থালা গ্লাস দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু শুধু এবছর না, প্রতি বছর। তো আমাদের বিয়ে হয়েছে 5 বছর, তো মানে প্রত্যেক বছর কিন্তু এরকম নিয়ম। তো কাঁসার থালা দিত আগে, তো আমি বললাম কাঁসার থালায় আমাদের খাওয়ার লোক নেই, তার থেকে আমার স্টিলের থালা দেবে। তো প্রথম বছর ধরুন কাঁসার থালা, তারপরের যে 3 বছর তো 6টা করে বাটি। তো বছরে 3 বছরে 6টা করে বাটি। তো এইভাবে আমার বাড়িতে কিন্তু অনেকগুলো বাটিও জমে গেছে। আর এবছর এইগুলো আবার এবছর কটা বাটি আছে এখানে? 5টা বাটি আছে, 5টা বাটি আছে, আর গ্লাস আছে, আর ওর থালা আছে। আর এবছর তার সাথে সাথে এখানে তোজোতানেরও থালা গ্লাস আছে, আমার আছে, আর তার সাথে সাথে শাড়িও আছে। তো শাড়িটা আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের নিয়ম। আমি যেটা বলছিলাম যে আমাদের নিয়মটা একটু আলাদা। মোটামুটি জামাই যে থালায় খাবে, যে বাটিতে খাবে, যে গ্লাসে জল খাবে, যে পাখায় হাওয়া খাবে, যে আসনে বসবে, সব কিছুই জামাই বাড়িতে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো বন্ধুরা, আমাদের নিয়মটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে।
আর তোজো আর তান তো খুব দুষ্টুমি করছে, আমি সবার ভিডিও সেইভাবে দেখতে পাচ্ছি না, আর দেখলেও কিছু লিখতে পাচ্ছি না, শুধু চালিয়ে দিয়ে রাখছি। তার কারণ এখানে অনেক বড় জায়গা যেহেতু, তো চারিদিকে মানে একবার উপরে উঠছে দোতলায়, কখনো দোকানে যাচ্ছে, কখনো রাস্তায় ছুটছে, তো সেই জন্য ওদের পিছনে ছুটতে ছুটতেই সারা দিনটা পার হয়ে যাচ্ছে। তো এইভাবে যাচ্ছে পরিস্থিতি। আর এখন যে ভিডিওটা করলাম এটাও ওদেরকে ঘুম পাড়ি দিয়ে, এখন কিন্তু রাত 11টা বাজে। তো এখন এই ভিডিওটা করছি, করে মানে তারপরে তো এডিটিং করব, করে এটা আপনাদেরকে দেখাবো। তো এইভাবেই সব কিছু করতে হচ্ছে। আর জামাই ষষ্ঠীরও মানে ভিডিও মোটামুটি যতটুকু পেরেছি করেছি, সেইভাবে আমি ভিডিও করতে পারছি না, এটাই হচ্ছে কথা। তো বন্ধুরা এই যে দেখুন, জামাই ষষ্ঠীতে জামাইয়ের সাথে সাথে মেয়েরও একটা শাড়ি, তো এটা আমার শাড়ি। তো এই দুটো শাড়ি মা বার করে দিয়েছে, আর আমি বলেছিলাম আমি ছাপা শাড়ি ছাড়া নেব না, তার কারণ ঘরে যেহেতু আমি শাড়ি পরি, শাড়ি পরতে ভালোবাসি, তো সেই জন্য ছাপা শাড়ি হলেই আমার সুবিধা। তো দুটো শাড়ি তো দেখলেন আপনারা, দুটো শাড়ি বার করে দিয়েছে, ওর মধ্যে কোন শাড়িটা নেব আমি বুঝতে পারছি না। তো কোনটা আমাকে ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, তোজো আর তানের জন্য এই যে ওদের একদম গরমের হালকা সুতির জামা, আর বাবুর এই যে ট্রাউজার প্যান্ট আর টি শার্ট। তো বন্ধুরা বাবু জিন্স প্যান্ট বা অন্য কিছু নেয়নি, তার কারণ এইগুলোই পরতে ভালোবাসে এখন গরমের সময়। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু কেউ ভুল বুঝবেন না, আমি যতটা সম্ভব আমি কমেন্টে লেখার চেষ্টা করব, কিন্তু আমি পাচ্ছি না, সবার ভিডিও চালিয়ে দিয়ে ফুল ওয়াচ করছি, তো একটু এই 2-1 দিন এরকম সমস্যা হবে। আর যাদের কাছে একদমই যেতে পারিনি আমি অবশ্যই যাব, কিন্তু একটু সময় দেবেন আমাকে, আর আপনারা ভুল বুঝবেন না। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।